আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, রাজনীতিতে যৌনতা বা সেক্সের যে প্রভাব, এটা নিয়ে আলোচনা করব। এটির দুটো বিষয় রয়েছে। বিয়ে শাদীর মাধ্যমে যে যৌনতা নারীর সঙ্গে পুরুষের, পুরুষের সঙ্গে নারীর, এবং সেটা কেন্দ্রিক যে ভালোবাসা, সে ভালোবাসার মাধ্যমে সারা দুনিয়াতে রাজনীতিতে কি হয়, এটি একটা প্রসঙ্গ। আরেকটি হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক। কর্তা ব্যক্তিরা যখন, রাজনীতির বড় বড় মানুষরা যখন এই ধরনের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, সেখানে কি ধরনের ঘটনা ঘটে। নারী এবং পুরুষের মধ্যে যে যৌন সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে পুরুষে পুরুষে সমকামিতা, নারীতে নারীতে সমকামিতা, এটাও রাজনীতির প্রাচীন একটি, যাকে বলা হয় অপসংস্কৃতি। বহু রাষ্ট্র, বহু নগর রাষ্ট্র, বহু যুদ্ধ কেবলই মাত্র এই কারণে হয়েছে। এর বাইরে বিকৃত রুচি এবং বহুগামিতা। আপনারা জানেন যে বড় বড় রাজাবাসায় তাদের হারেম থাকে, তারপর তাদের হাজার হাজার উপপত্নী থাকে, তারপরেও তাদের যৌন লিপ্সা শেষ হয় না। এজন্য প্রজাদের স্ত্রী, কন্যা, বোন, এমনকি মা, তাদেরকে ছিনিয়ে আনার জন্য রাজকীয় বাহিনীকে ব্যবহার করার ফলে কত বিদ্রোহ হয়েছে, কত ক্ষমতা হারিয়েছে কত মানুষ, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সবার শেষে আলোচনা করব যখন সিংহাসনের একটা পর্যায়ে বা রাজনীতির একটা পর্যায়ে এই যৌনতা, বিশেষ করে নেতিবাচক যৌনতা খুব বেশি প্রবল আকার ধারণ করে, তখন সেখানে কি হয়। প্রথমে ইতিবাচক আলোচনা করি। যখন রাজার যৌন জীবন শৃঙ্খলাবদ্ধ থাকে, তার স্ত্রী বা স্ত্রীদের প্রতি যখন তার একটা কমিটমেন্ট থাকে, তখন সেখানে তাজমহল তৈরি হয়ে যায়। তখন সেখানে ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি হয়ে যায়। আপনারা তো তাজমহলের কাহিনী সবাই জানেন, হয়তো কেউ কেউ ব্যাবিলনের যে ঝুলন্ত বাগান সে সম্পর্কে হয়তো অনেকে জানেন না। এটি প্রাচীন দুনিয়ার একটি সপ্তম আশ্চর্যের একটি। ব্যাবিলন যে নগরী, এটি মরুভূমির মধ্যে। তো সেখানের রাজা দ্বিতীয় বা তৃতীয় নেবুকাডনেজার, খুব বিখ্যাত রাজা, তিনি বিয়ে করলেন, রানীকে আনলেন এমন একটা দেশ থেকে যে দেশে সবুজ ছিল, সবুজের সমারোহ ছিল। তো রানী তার প্রাসাদে আসলো, সব আছে কিন্তু সবুজ নেই। রানীর মন খারাপ। রাজা তখন তার প্রাসাদে একটি পাহাড় তৈরি করলেন। পাহাড়ের বাঁকে বাঁকে সে একটা বাগান, ঝুলন্ত বাগান তৈরি করলেন, কৃত্রিম বাগান, রানীর মনোরঞ্জনের জন্য, এবং সেখানে ঝর্ণার ব্যবস্থা করলেন ওই ব্যাবিলন নগরীতে। এটাকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য প্রাচীন জামানাতে। এরকম অসংখ্য ঘটনা প্রেমকে কেন্দ্র করে। পরকীয়া যদি বলেন, তাহলে হেলেনের ঘটনা, ট্রয়ের যুদ্ধ, এর সাথে উল্লেখযোগ্য কোনো ইতিহাস নেই। মানে একজনের স্ত্রীকে সে প্রেমের জালে ফেলে অন্য রাজকুমার যখন তার রাজ্য থেকে ভাগিয়ে নিয়ে গেলেন, তার বিনিময়ে একটা নগরী সম্পূর্ণ জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হলো। আমাদের পাক ভারত উপমহাদেশে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে নূরজাহানের যে প্রেম, এই প্রেমের কারণে বাংলায় বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। এই প্রেমের কারণে দিল্লিতে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। পরে সেই প্রেম পূর্ণতা পায় এবং নূরজাহান সম্রাজ্ঞী রূপে ভারতে যে ইতিহাস তৈরি করে গেছেন, সেই ইতিহাস কেবলমাত্র ভারতবর্ষে নয়, সারা দুনিয়ার সাম্রাজ্ঞীদের ইতিহাসে এক অনন্য।
একইভাবে যদি আপনি রানী প্রথম এলিজাবেথের কথা চিন্তা করেন, একজন পারভার্টেড ওম্যান, পুরুষদেরকে ধরে ধরে এনে সে তার যৌন লিপ্সা চরিতার্থ করত। একইভাবে সম্রাট নিরোর মা, ওই যে সেই নিরো, তার নাম ছিল অ্যাগ্রোপিনা, তিনিও এভাবে যাকে বলা হয় সেক্সুয়ালি পারভার্টেড ছিলেন। সমস্যাটা হলো যে ক্ষমতা এমন একটা জিনিস, সেখানে নারী যাক বা পুরুষ যাক, বৃদ্ধ কিংবা তরুণ, একেবারে অল্প বয়সে 12-13 বছর, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যৌনতা একটা পারভার্সনের পর্যায়ে চলে যায়। এভাবে চলছে, বহু যুগ ধরে চলছে। চলতে 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 আমাদের এই বাংলাদেশেও কিন্তু চলছে। হয়তো অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা অনেক কথা বলি না, অনেক কিছু করি না, কিন্তু চলছে। এখন এর ফলে কি হয়? প্রথমত, যেখানে রাজনীতির সাথে যারা সম্পৃক্ত লোকজন রয়েছেন, তারা এই যৌন যে সম্পর্কটি, এটি একটা যাকে বলে সীমার মধ্যে রাখেন, এটিকে কানুনের মধ্যে রাখেন, এবং সমাজের যে ট্র্যাডিশন রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের মধ্যে তারা রাখেন। তখন সেই রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আর রাজা স্বয়ং যদি সমকামী হন, রাজা স্বয়ং যদি সেই বহুগামী হন, রাজা নিজের স্ত্রীর পরিবর্তে যদি পরস্ত্রীর প্রতি মানসিকভাবে দুর্বল থাকেন এবং এই রোগ দ্বারা আক্রান্ত হন, মানে কিছু মানুষ আছেন, বিশেষ করে রাজাদের মধ্যে, নিজের ঘরে অনেক সুন্দরী স্ত্রী, দেখার মতো, আপনি সারা দুনিয়া যার প্রশংসা করবে, কিন্তু তার কাজের লোক কালু মিয়া, কালু মিয়ার স্ত্রী জরিনা বেগম, হাড় জিরজিরে শরীর, দাঁত মাজে না, হয়তো দুটো দাঁতও পড়ে গেছে, কিন্তু রাজার কেন জানি জরিনা বেগমকেই লাগবে। আপনারা যারা সাহেব বিবি গোলাম পড়েছেন, বিমল মিত্রের সে বিখ্যাত উপন্যাস, সেখানে এরকম একটা ঘটনা দেখতে পাবেন। তো এই রকম রাজা যখন কোনো একটা দেশে রাষ্ট্র ক্ষমতায় আসে, সেখান থেকে আল্লাহর যে বরকত, সেই বরকত চলে যায়। দ্বিতীয়ত হলো যে